আলোকে আলোকিত ঝলমল করা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, গোটা ঘরটা ওই সুঘ্রাণে সুবাসিত হয়ে গেল, সুঘ্রাণে ভরে গেল। এবার ওই খ্রিস্টান মহিলা ওই যুবকের পাও চেপে ধরে বলতেছে, পাও, আর ওই কুদরতি ভাবে আল্লাহর নবীর রুহানি হালত যখন ওই ঘরের মধ্যে প্রকাশিত হয়ে গেল, আওয়াজ করা হলো, ওগো বিশ্ব সুন্দরী খ্রিস্টান মহিলা, তুমি আর দেরি করো না, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার কপাল খুলে যাবে, তুমি মুসলমান হয়ে যাও, তুমি জান্নাতে যেতে পারবা, আর এই যুবকের সঙ্গে তুমি বিবাহ করিয়া নাও। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান মহিলা ওই যুবক ছেলেটার পাওটা চেপে ধরেছে, ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি আমাকে আর দেরি করেন না, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কান সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো বিশ্ব সুন্দরী খ্রিস্টান মহিলা, তুমি তো ভুল করতেছ, তুমি আমাকে কালেমার থেকে ছাড়াইতে এসেছো, কিন্তু এখন দেখছি তুমি কালেমা গ্রহণ করতেছ। বেড়াই যদি খেত খায় তাহলে আমি আর কি করব? কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এবার যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো বিশ্ব সুন্দরী খ্রিস্টান মহিলা, আমরা যদি এই দেশের মধ্যে থাকি তাহলে সকালবেলা হলে আমাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হবে, সুতরাং এই দেশে আর থাকা যাবে না। আল্লাহকে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো। জোরে কান সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে থাকবো না আমরা, এই জালেমের দেশ থেকে আমরা চলে যাব, নিরাপদ দেশে যাব, সেখানে গিয়ে আমরা বিবাহ করিয়া নেব। আমার বন্ধুগণ, এবার এই কথা বলে যখন তারা রওনা দেওয়া শুরু করবে, রাত্রি 12টা-1টা বেজে গেল বাবা, রওনা দেওয়া শুরু করবে, দরজার দিকে লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কামেলায় 2টা তেজি ঘোড়া ওই ঘরের সামনে হাজির হয়ে গেছে। এবার ওই যুবকরা ওই ঘোড়ার পিঠে 2জন, তারা 2টা ঘোড়ার উপরে রওনা দেওয়া শুরু করে দিল। যাইতে যাইতে সকালবেলা যখন হওয়া শুরু হলো, ফজরের আজান যখন মসজিদে শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ যখন মসজিদ থেকে আওয়াজ চলে আসলো, সকাল হয়ে যাবে, একটু পরেই আমরা তো ধরা পড়ে যাব। তারা একটা বাগানের মধ্যে ঢুকে গেল বাবা। আমার ভাইয়েরা, বাগানের মধ্যে ঢুকে দেখে বিভিন্ন রকমের ফলের গাছ, কিন্তু গাছে ফল নাই, ফুল নাই। এবার ওই আল্লাহর বান্দা একটা গাছের মধ্যে এইভাবে হাতটা লাগায় দিয়ে আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন 3বার যখন পড়েছে, তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে গাছে ফুল ধরলো, ফল ধরলো, পাকলো, পাখি এসে বসলো। আল্লাহু আকবার বলেন। এই আমল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, যার কারণে আল্লাহ পাক তাদেরকে এবং তার অনুসারীদেরকে জান্নাত থেকে তাদেরকে রেডি খাবার, জান্নাত থেকে তাদের জান্নাতি খাবার তাদের জন্য বাজেট করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই খ্রিস্টান মহিলা চিন্তা করলো, আমার বন্ধুগণ, আপনারা যদি আপনাদের কোনো গাছে যদি ফল না ধরে, ফুল যদি না আসে, এই আমলটাকে আপনারা কি শুনতে চান কি চান না? কি শিখতে চান? আমার বন্ধুগণ, 9 জিলহজ মাসের 9 তারিখে কিতাবের মধ্যে আসছে, জিলহজ মাসের 9 তারিখে খোলা আকাশের নিচে যাবেন, রাতের বেলা খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আসমানের দিক তাকাইয়া আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, এই আমলটা 1000 বার, জোরে বলুন কয় হাজার? 1000 বার আমল করার পরে আমলটা সাধনা সিদ্ধি লাভ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে যখন কোনো গাছে যদি আপনি হাত দিয়ে যদি 3বার আল্লাহ পাকের অশেষ বরকত এবং আল্লাহর প্রতি ভক্তি ভালোবাসা নিয়ে 3বার, অথবা কোনো কিতাবের মধ্যে আসছে 41 বার এই আমল করে আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন পরে যখন ফু দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে ওই গাছের মধ্যে ফল দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার
খ্রিস্টান মহিলা চিন্তা করলো, জাদু দিয়ে তো কখনো গাছে ফুল ধরানো যায় না, ফল ধরানো যায় না, এটা জাদু নয়, এটা কোরআন হলো জাদুর দাদা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সারাদিন জঙ্গলের মধ্যে থাকে, বাগানের মধ্যে থাকে, আবার যখন রাত হয়ে যায় তখন আবার তারা রওনা দেওয়া শুরু করে। এইভাবে রওনা দিতে 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 রওনা দিতে দিতে আর মাত্র একটা রাত আছে বাকি। জোরে বলুন কয়টা? একটা রাত আছে বাকি। তাহলে তারা ওই রাজ্যটা তারা পাড়ি দিতে পারবে। এই রাজ্য পাড়ি দিতে পারলেই তারা বিপদ থেকে তারা বেঁচে যাবে, তারা বিবাহ করিয়ে নেবে। আমার বন্ধুগণ রাত যখন শুরু হয়ে গেল, এবার তারা রওনা দিবে। একটাই মাত্র রাত, এই রাতটা যেতে পারলেই তারা বেঁচে যাবে, ওই জালেমকারী বাদশার হাত থেকে তারা বেঁচে যাবে। আমার বন্ধুগণ রওনা দেওয়া শুরু করবে। এমন সময় লক্ষ্য করে দেখে সামনের দিকে দুইজন যুবক, দুইটা ঘোড়ার ওপরে তারা দাঁড়ায়, দুইজন যুবক এসে দাঁড়ায় আছে। পেছনের দিকে যাবে, পেছনের দিকেও দুইজন, ডান দিকে যাবে ডান দিকে দুইজন, বাম দিকে যাবে বাম দিকেও দুইজন করে, এইভাবে চতুর্দিকে দাঁড়ায় আছে। বিপদ কমলো না বাড়লো? কি বিপদ কমলো না বাড়লো? আমার বন্ধুগণ এবার ওই যুবক ছেলে এবং খ্রিস্টান বিশ্ব সুন্দরী এবার তারা কিভাবে ওখান থেকে রক্ষা কেমনে পাবে? আমার বন্ধুগণ শুনতে মন চায় কি চায় না? কি চায় আপনাদের? কার কার চায় একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। তাহলে এই একটা রাত আছে মাত্র বাকি। এই মেয়েটার সঙ্গে এই যুবকের বিবাহ হবে। বিবাহটা কেমনে হবে? তাদের বাসর কোথায় হবে? কিভাবে হবে? এবং এই যুবকরা কারা এবং এদের হাত থেকে বাঁচতে পারবে কি পারবে না? আপনাদের বাকি আলোচনা শুনতে মন চায় কি চায় না? কি সকলেরই চায়? কার কার চায় একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আলোচনা ওইদিকে বাকি আছে 5টা। ওইদিকে কয়টা বাকি আছে? 5টা বাকি আছে। আর জি সরি, ওইদিকে 4টা বাকি আছে। আর এইদিকে তো চতুর্দিকে বিপদ, বের হবে কেমনে? শুনতে মন চায় আপনাদের? আচ্ছা, না শুনে মোনাজাত না করে কে কে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। কি সবাই থাকবেন? আর আরেকটা বাকি আছে মা বোনদের জন্য। একটা হাদিস বলতে চাইছি। কয়টা মা বোনদের? কয়টা? একটা। যদি সুযোগ হয় মা বোনদেরটা আলোচনা করব ইনশাল্লাহ, কিন্তু এই 4টা অবশ্যই আলোচনা হবে ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি কথা বলি। বলবো? এখানে আজকের যে মাহফিল, এই মাদ্রাসার উদ্যোগে, এতিমখানা হাফিজে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, কোরআনের কারখানা, হাফেজ তৈরির ফ্যাক্টরি। এখানে কোরআনের ফ্যাক্টরি। এই মাদ্রাসাটা ইলমে মারকাজ হিসেবে আল্লাহ কবুল করুক। এটাকে আপনারা চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন হে আল্লাহ, এই মাদ্রাসা আমরা কিয়ামত পর্যন্ত আমাদের এই মাদ্রাসাটা আমাদের জন্য টিকে রাখো। এই মাদ্রাসার জন্য বলেন হে আল্লাহ, হে আল্লাহ, এই মাদ্রাসার জন্য আমরা সার্বিক সহযোগিতা করতে চাই। বলেন সার্বিক সহযোগিতা করতে চাই। আর এই মুহূর্তে বলেন হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ, এই মুহূর্তে আমাদের পকেটে যারা বলবেন না আল্লাহ, আল্লাহর কাছে যার মুখ দিয়ে কথা বের না হবে, আল্লাহ মৃত্যুর আগে ওই মুখ বাঁকা করে দিতে পারে, প্যারালাইসিস দিতে পারে, পারে কি না? অতএব আল্লাহর ভয় যদি থাকে আমার সাথে সাথে বলেন হে আল্লাহ, আমরা সার্বিক সহযোগিতা করতে চাই। আর এই মুহূর্তে আমাদের পকেটে যার কাছে যা আছে, গাড়ি ভাড়ার টাকা বাদ দিয়ে, পান খাওয়ার টাকা বাদ দিয়ে, বাকি সব টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দান করে দেব।
ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বেশি সময় নেব না, 5 থেকে 7 মিনিট, তারপরেই আমার ধারাবাহিক আলোচনা শুরু হবে। কোরআন কয় পারা? জোরে বলুন। 30 পারা। আপনারা এখানে কি শুধু 30 জন আছেন? 30 জন এইরকম ভিআইপি মেহমান আমি আপনাদের মাঝে দেখতে চাই, যারা মায়ের জন্য একটা কোরআনের হাদিয়া 500 টাকা, আর বাবাকে যারা ভালোবাসেন বাবার নিয়তে একটা কোরআন মোটে 1000 টাকা। কয় হাজার? এই 30 জন সংখ্যা হবে কোরআনের পারা 30, আপনাদের সদস্য সংখ্যা হবে 30। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে পার করে দেয় এক সাঞ্চে পুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। আমি আশা করব এই 30 জন আপনারা খুব তাড়াতাড়ি 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবেন, এটা আমি আশা রাখছি আপনাদের কাছে। 1 নাম্বার কে আছেন যে হুজুর নগদ না বাকি? নগদ। হ্যাঁ, টাকাটা নিয়ে আসেন, একটু মাদ্রাসার ছেলেবেলাকে একটু পাঠিয়ে দেন, টাকাগুলো একটু আপনাদের কাছে যাবে। এই একটা করে 1000 টাকা, ওপরে 10, 20, 50, 5000, 2000, যার যতটুকু সামর্থ্য, বেশি দিলে আপনারই থাকবে, আমার মানে আপনার লস হবে না। আল্লাহ আপনার পরকালের রাস্তাটা সহজ করে দিবেন। হ্যাঁ, একটু ভেতরে ভেতরে যান, টাকাগুলো নিয়ে আসেন, আমি নামগুলো ঘোষণা করবো একটা একটা করে। দেখছেন, আমি চাইছি 1000, নিম্নে 1000, ওপরে যার যত সম্ভব বেশি করে দেবেন। এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ আপনাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ। কি নাম? নয়ন ডাক্তার। 2000 টাকা আল্লাহ কোরআনের 1 নাম্বার পাড়ার সদস্য হয়ে গেল। আল্লাহ তার দানটা কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, খুব তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে একটু আপনারা দিবেন। আয় আল্লাহ, 2 নাম্বার পাড়ার সদস্য হলো ভাই মোহাম্মদ শামসুল। আল্লাহ তার দানটা করে নাও কবুল, পার করে দাও পুলসিরাতের পুল, মাফ করে দাও জীবনের যত আছে ভুল। দেলোয়ার হোসেন দেলু। টাকাটা দিয়ে কোথায় গেল? হারিয়ে গেছে নাকি? টাকা দিল 1000। আল্লাহ তুমি তার প্রতি হয়ে না কো বেজার, জান্নাতে খাবার দিও মজার মজার। কোরআনের 4 নাম্বার রাশেদুল ইসলাম ভাই, তিনি আমার দিনী ভাই, তাতে কোনো সন্দেহ নাই। তার জন্য দোয়া করে যায়। কোরআনের 5 নাম্বার পারা রফিকুল ইসলাম। আল্লাহ কোরআনের 6 নাম্বার পারা হয়ে গেল হারুনুর রশিদ মাস্টার। 7 নাম্বার। 8 নাম্বার কে আছে? খুব তাড়াতাড়ি একটু। খোকা মিয়া 2000। আল্লাহ তার দানটা কবুল করুন। নারায়ে তাকবীর। 7 নাম্বার হয়ে গেছে না? 8 নাম্বার আবুল কালাম আজাদ মাস্টার না? মাস্টার সাহেব। উনি কি হেড মাস্টার না সহকারী? সহকারী প্রধান। তাহলে তো আরো বেশি করে দেওয়া লাগে ওনার। কোথায় উনি? ও আচ্ছা, আপনি আয় আল্লাহ, আমার বাবাজান 1000 টাকা নগদ, তাকে দেখাইও বেহেশতের জগৎ। 1000 টাকা বাকি, এই বুড়ো মানুষটা তাকে দেখাইও বেহেশতের হুরপরিদের ঝাঁকি। মারহাবা কোন। 9 নাম্বার পারা হয়ে গেল। 10 নাম্বার পাড়ার সদস্য কে হতে চান গো? মা বোনদের প্যান্ডেলে একটু, মাদ্রাসার ছাত্রদেরকে মহিলা প্যান্ডেলে একটু পাঠিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে আম্মাজান আপনারা মেহেরবানি করে যারা কোরআনের হাদিয়া দিতে চান, 2টা একটা করে কোরআনের হাদিয়া আপনাদের নাম সহ একটু পাঠিয়ে দেন তাড়াতাড়ি। আর খুচরা টাকা 200, 100, 300 এগুলো টাকা আপনারা একটা রুমাল বা চাদরের মধ্যে করে কালেকশন করে করে আপনারা আপনারা প্যান্ডেলে পাঠিয়ে দেন। মা বোন, আপনাদের প্যান্ডেলে মাদ্রাসার কিছু মেয়েরা গেছে, ছোট ছোট মেয়েরা বোরকা পরা, ছোট ছোট ছেলেপেলেরা যাবে। আপনারা মাদ্রাসার ছাত্রদের হাতে একটু কালেকশন করে পাঠিয়ে দেবেন। কোথায় উনি কোথায়? আনোয়ার হোসেন মাস্টার সাহেব এখানে আছেন কি? জাহিদ মাস্টার কোথায়? একটু হাত দেখান তো, একটু দেখি কোথায়। একটা হাত তোলেন। আপনি কি বর্তমান না অবসর? বর্তমান। আপনার কাছে আচ্ছা, চাইছি আমি 1000, হয় আপনি 1000 দেবেন, না হলে 2000 দেবেন। এখন এই 500, এদিক সরেন তো একটু। এখন এই 500 টাকা কি দেবো আপনার, নাকি আর 500 টাকা যোগ করে 2000? আর 500 টাকা যোগ করতে বলতেছে। লেখেন। নারায়ে তাকবীর।
আয় আল্লাহ, কোরআনের 10 নম্বর পাড়ার সদস্য হয়ে গেল। আল্লাহ আমার বাবাজান 500 টাকা বাকি, 1500 টাকা নগদ। আল্লাহ তাকে দেখাইও বেহেশতের জগৎ। 11 নম্বর পাড়া রঞ্জু মিয়া 1000 টাকা। আল্লাহ তুমি তাকে 2 লক্ষ টাকা জান্নাতে তার সঙ্গে দিয়ে দেখা। জোরে কোন আমিন। 12 নম্বর পাড়া, 11 পাড়া গেলে বাকি কয় থাকে? 30 পাড়ার মধ্যে 11 গেলে বাকি কয় থাকে? 19। ভালো করে গণিস। আর ও নগদি, এই বাকিটা কেটে দেন, বাকি কেটে দেন। ও মাস্টার সাহেব 2000 নগদি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, এটা কে দিল? 12 নম্বর আবুল কন্ডাক্টর। আল্লাহ ভাই মোহাম্মদ আবুল, তার দানটা করে নাও কবুল। পাল করে দাও পুল সিরাতের পোল। আল্লাহ তার দানটা কবুল করে নাও। 13 নম্বর পারা কি? কামাল কন্ডাক্টর। হ্যাঁ 1000 টাকা। জোরে কোন মারহাবা। 13 নম্বর পারা হয়ে গেল। 14 নম্বর পাড়ার কে আছেন গো আল্লাহর হস্তে? কত? হ্যাঁ আশরাফ আলী। হ্যাঁ নারায়ে তাকবীর। 1000 টাকা দান করে 14 নম্বর সদস্য হয়ে গেল। আল্লাহ আল্লাহ তোমার বান্দার নাম আশরাফ আলী। দোয়া করি তার পকেট যেন থাকে না খালি, সন্তান দিও হালি হালি। আমিন। কি এটা কি? আবুল হোসেন 500 টাকা। কোথায় উনি? কোথায় আবুল হোসেন? উনি আছেন কি? 500 টাকা যিনি দিলেন। ও বাবা বেঁচে গেছে। আবুল হোসেন 500 টাকা। সানোয়ার হোসেন 1000 টাকা। জোরে কোন মারহাবা। কেউ উঠাউটি করবে না, দেন আর না দেন, অন্তত আলোচনা শুরু করবে এক্ষুনি। হ্যাঁ 15 নম্বর হয়ে গেল। 500 টাকা কে দিচ্ছে এটা? আচ্ছা নাম নাই জানা। আর একজন দিয়েছিল আগেই 500 টাকা। হ্যাঁ 15 নম্বর হয়ে গেছে। আর মাত্র 15 পারা আছে বাকি। আব্দুর রশিদ মাস্টার 320। আল্লাহ তুই তাকে অবশ্যই জান্নাত দিস। জোরে কোন মারহাবা। আচ্ছা আপনাদের 16 নম্বর পাড়ায় কে আছেন? এইদিকে এই 30 জন চলতেছে চলুক। এই 15 জন হতে হতে আপনাদের ভুট্টা, তারপর ভুট্টার আবাদ কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। আমি তাদের জন্য একটু স্পেশালভাবে দোয়া করব। আল্লাহ পাক যেন এই ভুট্টার মধ্যে বরকত দেয়। গত বছরও যদি 50 মণ হয়ে থাকে, এবার যেন আল্লাহ 60 মণ করে দেয়। একটু দোয়া করব তাদের জন্য। একটু কার কার ভুট্টার আবাদ আছে একটু হাত তোলেন তো দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আচ্ছা আরো অনেকে হাত তুলেছেন। যাদের ভুট্টার আবাদ আছে নিয়ত করেন। এখানে অনেক ভাইরা আছেন, মাদ্রাসার ছাত্ররা দোয়া করবে আমাদের সঙ্গে। আল্লাহ পাক যে কারো ওসিলায় আল্লাহ পাক আপনার ফসল যদি আল্লাহ বাড়ায় দেয়, এর উপরে ভিত্তি করে 1 মণ 2 মণ করে ভুট্টা যাদের আবাদ আছে দয়া করে একটু নামটা লিখে দেবেন যে হুজুর আমি 1 মণ ভুট্টা বা 2 মণ ভুট্টা আমি মাদ্রাসায় ছাত্রদের খাওয়ার জন্য দেব। একটু নামটা লিখে দেবেন কিনা। দিলওয়ার হোসেন 500 টাকা। আল্লাহ তুমি তাকে দিয়া নগো ঠেকা, জান্নাতে তার সঙ্গে দিয়া দেখা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেলাল হোসেন দুদু। আল্লাহ টাকা দান করলো 500। আল্লাহ তার বাড়িতে পেল রহমতের বাক্স। আল্লাহ যাদের ভুট্টার আবাদ আছে, ধানের আবাদ আছে, আল্লাহ ধানের ফসল আছে, 1 মণ 2 মণ আধা মণ করে একটু নামটা লিখে দেবেন। আমি মুসাফির হয়ে আপনার জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই দানের বরকতে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেবেন। জোরে কোন আমিন। কোথায় উনি? কোথায়? আব্দুল সালাম ভাই কে আপনি? আচ্ছা এটা গেল হচ্ছে ফজর, এটা জহর, এটা আসর, এটা মাগরিব। আরে 1 ওয়াক্ত বাকি আছে, ওটা আপনি একটু মিল করে দেন। ধান 2 মণ নাকি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাজী সাহেবের ভাই 2 মণ দান করবে দান। আল্লাহ তার দানটা কবুল করে নেন। আর 4000 টাকা তার ভাই নগদ দান করেছে। আল্লাহ তার দানটা কবুল করে নাও। 16 নম্বর হয়ে গেল। 17 নম্বর কে আছেন গো আল্লাহর হস্তে দানটাকে দান করে? হ্যাঁ আবুল ফারুক হোসেন বাদল 2000 টাকা নগদ এবং 1 বান্ডিল টিন মাদ্রাসার জন্য দান করবেন। আল্লাহ তার দানটা কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। জোরে কোন আমিন। 18 নম্বর 17 নম্বর হয়ে গেছে। 18 নম্বর কে আছেন আল্লাহর হস্তে একটু নামটা বলবেন খুব তাড়াতাড়ি, আমি এক্ষুনি আলোচনা শুরু করব।
ও তোর গনা দিন ফু রাইয়া যাবে, গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। 1000 টাকা নগদ না বাকি? হাবিবুর রহমান করছে বাপের বেটার কাম। আল্লাহ 1000 টাকা করবে দান। কোরআনের 18 নম্বর পারা হয়ে গেল। 19 নম্বরে কে আছেন গো, নামটা বলবেন। নগদ যা আছে, যদি 500 টাকাও নগদ থাকে 500 টাকা বাকি লিখে দেন, 2-4 দিন পর দিয়ে দেবেন। হ্যাঁ, পরে দেবেন না? মহসিন, মহসিন ভাই, আল্লাহ 1000 টাকা। আল্লাহ 19 নাম্বার হয়ে গেল। 20 নাম্বার কে আছেন গো? আল্লাহ তোমার বান্দাদের দিল মনকে নরম করে দাও। মাদ্রাসার প্রতি আল্লাহ মায়া মহব্বত বাড়াইয়া দাও। জানে মালে বরকত দিয়ে দাও, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। পরিবার পরিজনকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও। জোরে কোন আমিন। জি, আশরাফ হোসেন মালিক, আশরাফুল আলম মানিক, 5000 টাকা। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। আব্দুল মজিদ এক মন ধান। আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। জোরে কোন আমিন। আর একজন 100 টাকা, আর একজন 50 টাকা। আল্লাহ তুমি তার বান্দা, তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। জোরে কোন আমিন। কোরআনের 20 নম্বর পারা হয়ে গেল। 21 নম্বর পারা। কোথায় কোথায় উনি? শাহিন আলম।